হ্যাঁ, প্রচণ্ড পরিশ্রমও করেছেন। এ সারা জেলা জুড়ে ছুটে বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী তার পিসি তাকে যথেষ্ট রিলিফ দিয়েছেন, কারণ হচ্ছে এই বয়সে তিনি যে ছোটাছুটি করেছেন সেটাও মানে অবিশ্বাস্য। 69 বছর বয়সে এত ছোটাছুটি করা মানে ভাবা যায় না। তার শারীরিক দক্ষতা এবং সুস্থতা রয়েছে বলেই তিনি করতে পেরেছেন, এবং যেটুকু গ্যাপ হয়েছে সেটা অভিষেক পূরণ করে দিয়েছেন। তিনি এবার বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্যে, সেটা নিয়েও দেখা গেল ইতিমধ্যে এক্স হ্যান্ডেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় খবর হলো, মেইন স্ট্রিমেও খবর করছে। কিন্তু কেউ কেউ আবার বলছে যে পালিয়ে যাবে না তো। আরে পালিয়ে যাওয়ার প্রশ্ন আসছে কেন? সে তো জুলাইয়ে গিয়ে সুপ্রিম কোর্টের স্থগিত আছে, সে জুলাইয়ে গিয়ে হিয়ারিং হবে, সম্ভবত 14ই জুলাই, যদি আমার এটা ঠিক না হলে আপনারা ঠিক করে নেবেন। জুলাইয়ের গিয়ে যে মানে স্টে অর্ডার আছে সেটা শুনানি হবে সুপ্রিম কোর্টে, তারপরে সে তো অনেক ব্যাপার। এখন তো জুনের 10, এখনও হাতে 1 মাসেরও বেশি, তার মধ্যে সে ঘুরে আসতে পারবে। কাজে এই অমূলক কথাবার্তা বলার কোনো মানে হয় না। তবুও মানে প্রতিপক্ষ চায় যে রাজনৈতিকভাবে যে সুস্থ থাকুন। যে কথাটা আজকে বলার চেষ্টা করেছেন মোহন ভাগবত বলার চেষ্টা করেছেন যে প্রতিপক্ষ হলেও, সে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হলেও আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, যে গঠনতন্ত্র, যে কনস্টিটিউশন, সেই অনুসারে বিরোধীদেরও সমান সম্মান দিতে হবে, বিরোধীদেরও মর্যাদা দিতে হবে। কিন্তু কংগ্রেস যে দল সবথেকে বেশি এর জন্য দায়ী, সেই দলই কিন্তু সবথেকে বেশি বিরোধীদের জব্দ করার জন্য এতকাল বহু লোককে জেল খাটিয়েছে, বহু ধরনের ঘটনা ঘটিয়েছে তারা, এবং চূড়ান্ত দুর্নীতি করেছে। তারপরেও যদি তাদের সেই দুর্নীতি নিয়ে কথা বলা, সেটা যদি না বলা হয় বা না বলা যায়, তাহলে তো মনে করতে হবে যে বিরোধীরা চুরি করলে, করাপশান করলে, তাহলে সেগুলো চুপচাপ সয়ে যেতে হবে, যেহেতু আমাদের দেশের বিরোধীদের একটা দাম আছে। তা তো হয় না। আইন বলা ভালো, আইনের পথে চলবে। কেউ যেন আইনের অপপ্রয়োগ না করে, ইটিসিবিআইয়ের অপপ্রয়োগ যাতে না হয়, সেটার ব্যাপারে আমরা সবসময় সরব, এবং সেটা উচিতও নয় যে তোতা ময়না সে নিরপেক্ষভাবে কাজ করুক, এতে কারোর কোনোভাবে বাধা দেওয়ার উচিত নয়। এবার অনেকের অনেক রকম চাহিদা থাকে, না তাড়াতাড়ি করছে, না দেরি করছে, পয়সায় লাইন হয়ে গেছে, হ্যান হয়েছে। এখন হাতে কোনো হাতে যদি কোনো নথি না থাকে, প্রমাণ না থাকে, প্রুফ না থাকে, তাহলে অহেতুক একটা লোককে ঘুষখোর বলার কোনো মানে হয় না। তবে ঘুষ তো ওরাও তো মানুষ, কেউ খেতেই পারে, 2-1 জন ধরাও পড়েছে। কিন্তু মেজর ক্ষেত্রে এরা ভালো অফিসারদেরই ডিসিবিআই আনা হয়, ফলে অত হতাশার কিছু নেই। আর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধের অভিযোগ সবসময় খুব গুরুত্ব দিয়ে দেখা হয় না, খুব তাড়াহুড়ো করে দেখা হয় না। এর মধ্যে কি একটা আমাদের দেশের এটা স্টাইল, মিডিয়ারও স্টাইল, মিডিয়া বলছি কেন, জুডিশিয়ারিরও একটা স্টাইল আছে। তারা রাজনৈতিক ব্যাপারটাকে খুব বেশি একটা দেন না। কনভিকশন 2 বছর হওয়ার পরেও আজকে রাহুল দাঁড়াতে পারলো কেন? সুপ্রিম কোর্ট বলে দিল যে না, ও 2 বছর কনভিকশন হলে ওকে দাঁড়াতে দিতে হবে। অরবিন্দ কেজরিওয়ালকে শুধু ইসের জন্য ছেড়ে দিল, 100 কোটি টাকার ঘাপেলা করার পরও তাকে ছেড়ে দেওয়া হলো যে যাও, তুমি যে ভালো করে জেতার জন্য একটা 15 দিন প্রচার করে আসো। কী হলো? জিততেও পারল না। যাই হোক, কিন্তু কেন এই সুযোগগুলো এরা পাবে? সাধারণ মানুষ থেকে এই যে রাজনীতিদের আলাদা করার যে প্রয়াস, এটা তো আমাদের কনস্টিটিউশন বিরোধী, আমাদের সাধারণতন্ত্রের ঘোর বিরোধী।
কেন রাজনৈতিক লোকেরা, কেন নেতা মন্ত্রী এমপি এমএলএ এরা স্পেশাল সুযোগ পাবে? কিন্তু কি করার, আমরাও মানুষ, তারাও মানুষ, কিন্তু মাঝখানে তো অনেক অনেক কিছুর ব্যাপার আছে। তারা মোটা টাকা মাইনে পায়, যারা মাইনে টাইনেগুলো দেয় তাদের তো একটু দেখতে হয় আর কি এইসব। যার জন্য জুডিশিয়ারিও যে পুরো ফ্রি এবং ফেয়ার হতে পারে সেটাও নয়। তারপর আমাদের মতো মানুষই আছে, আমরা যারা সাধারণ একটা 10 টাকাও লোককে ঠকানোর চেষ্টা করি, ফলে তারা আরও উপরে গেলে আর ঠকাবে, কাজে এই মানসিকতা আছেই। যাই হোক, সুস্থ হয়ে আমাদের যুবরাজ ঘরে ফিরুন। তিনি বাড়ি এখানে না থাকলে মিডিয়ার খুব প্রবলেম হবে। তার বিশেষ পরিচিত এবং বিশেষ কোর ইসেতে যারা আছেন সেই মিডিয়াগুলো খবর করতে পারবে না, তবে ওখান থেকে তাদের সব জানিয়ে দেওয়া হবে কখন কী হচ্ছে। খবরে একদম থাকবেন না এটা নয়, তিনি খবরে থাকার লোক, সবসময় খবরে থাকেন। ইদানিং তো পিসিকে টপকে তিনি খবরের মূল আধার হয়ে পড়েছেন। যাই হোক, তিনি সুস্থ হয়ে ফিরুন, এটাই আমরা চাই। মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সামনে আসি, মাঝে মাঝে আমাদের একটু লাইকস দিয়ে শেয়ার করে সাহায্য করবেন। নমস্কার।